প্রত্যেকটা মেয়ের জীবনের সাথেই কিন্তু রান্না বান্না খুব গভীরভাবে জড়িয়ে আছে। একটা মেয়ে যতই সাকসেসফুল হোক না কেন, দিন শেষে কিন্তু তাকে রান্না করে খাওয়াতেই হয় নিজের পরিবারকে, নিজের স্বামীকে বা নিজের সন্তানকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ভোরে উঠে রান্না করা শুরু করে দিলাম। রান্না করে সালমানকে খাওয়ায়ে তারপরে আমাকে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে হবে। তাই ফার্স্টে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি এদিকে দেখো মুরগি গ্যাসের চুলায় পুড়ায় নিয়েছিলাম। পুড়ায় নেওয়ার পরে এগুলো ছিলিয়ে নিচ্ছি। তো আরেকটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু তেল অনেক পরিমাণের তুলনায় কম খাই। তেল দিয়ে আমি শাকটাকে ভেজে নেব। দেখছো, একদিকে আমার শাক ভাজি হচ্ছে, আরেকদিকে আমি পাটায় পেঁয়াজ, আদা, রসুন আর জিরা বেটে নিচ্ছিলাম। কারণ আমার মিক্সার থাকার পরেও আমার বাঙালিভাবে রান্না করতে বেশি ভালো লাগে। আগেকার মহিলারা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তারপর শাকভাজি হয়ে যাওয়ার পরে আমি ফ্রাই প্যানে হালকা পরিমাণে তেল দিয়ে তার ভিতরে সব বাটা মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর আমি হলুদ, মরিচ গুঁড়া, তেজপাতা, তারপর দারচিনি, সাদা এলাচ সব দিয়ে একটু কষায় নিচ্ছিলাম। দেখছো, তারপরে বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি ভিতরে পাগুলো দিয়ে নিলাম। পাগুলো দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকনাতে ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পর দেখো আমি আস্তে আস্তে সবগুলো আলু দিয়ে নিয়েছিলাম। আলু দিলে কিন্তু খাবারগুলো অনেক বেশি মজার হয়। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানায়ও তো সবাই কমেন্ট করে। তারপরে দেখো আমি আলু আর পাগুলো একসাথে একটু নেড়ে নিচ্ছিলাম। নেড়ে নেওয়ার পর হালকা পরিমাণে পানি দিয়ে তার উপর দিয়ে মরিচ দিয়ে নিয়েছিলাম। নিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখছিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। আমার ভাত রান্নাটা কিন্তু সালমান সবসময় ভুল ধরে, তোমরা কিন্তু দেখছো অনেকগুলো ভিডিওতে। তো তোমরা বলো তো আমার ভাত রান্না কি খারাপ হয়? দেখো সালমান ফার্স্টে ভাত আর লাল শাক ভাজি খেয়ে নিচ্ছে। লাল শাক ভাজি কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা শাক ভাজি। শাক ভাজিগুলোর ভিতরে আমার সবচেয়ে লাল শাক ভাজিটাই বেশি ভালো লাগে। তারপরে দেখো পা নিয়ে নিচ্ছে। সে কিন্তু পানিতে একটু সংকোচ বোধ করতেছিল। সে ভাবতেছিল আমি হয়তো ভালো করে রান্না করিনি, বাট আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে রান্না করছিলাম। তারপরে খাওয়ার পরে সে বলল যে না ঠিক আছে, তোমার শাকভাজি এবং মুরগির পা রান্নার দুইটাই অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।